বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি সর্বশেষ 11টি ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে সুলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে তাফরিল বা 4 নম্বর ফর্মের 6টি, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের 3টি এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের 2টি দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুজারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের অভিন্ন হরকত হচ্ছে আলামতে মুদারেতে পেশ এবং আইন কালিমা জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের জন্য নির্বাচিত মাজদার বা মূল অক্ষর হচ্ছে আল ইমানু, যার মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে হামজা, মিম, নুন এবং অর্থ হচ্ছে ইমান আনা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। এই মাদিয়ের গঠন উপস্থাপনে একটি কায়দার প্রয়োজন হবে, এটা হলো পাশাপাশি 2টি হামজা এর প্রথমটি জবর আর দ্বিতীয়টি সুকুন যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ইদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হবে। মাদিয়ের ক্ষেত্রে এই কায়দাটির প্রয়োজন হবে। এখন আমি আপনাদের সামনে 4 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আল ইমানু মাজদারের ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমা মিম, লাম কালিমা নুন। এখন এই বাব ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমার পূর্বে একটি অতিরিক্ত জবরযুক্ত আলিফ আনতে হয়, আর ফা কালিমায় সুকুন, আইন কালিমায় জবর মিমের উপরে, আর লাম কালিমায় জবর জবর দিয়ে। এখন যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে জবরযুক্ত হামজার পরে যদি সুকুনযুক্ত হামজা থাকে তাহলে পরস্পর ঈদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হয়। তাহলে দ্বিতীয় হামজাটি বিলুপ্ত হয়ে প্রথম হামজার উপরে জবরের স্থলে ঈদগম করার কারণে খাড়া জবর, দ্বিতীয় হামজাটি বিলুপ্ত, আইন কালিমা মিমের উপরে জবর, লাম কালিমা নুনের উপর জবর দিয়ে আমাদের বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল গ্রুপের ওয়াহিদ মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব হলো আমানা। আমি একটু আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মাজদার আল ইমানু এর ফা কালিমা হামজা এর শুরুতে জবরযুক্ত আলিফ এবং ফা কালিমা হামজাতে সুকুন দেওয়ায় পাশাপাশি 2 হামজার একটিকে অপরটির মধ্যে আলিফ সগিরা দ্বারা ইদগম এবং আইন কালিমা মিমেতে জবর আর লাম কালিমা নুনে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হয়েছে আমানা। যেহেতু মাজদার আল ইমানু এর অর্থ ইমান আনা, তাই আমানার অর্থ হলো সে একজন পুরুষ ইমান এনেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের মাজিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব আমানা, সে একজন পুরুষ ইমান এনেছে। দ্বিবচনের লাম কালিমাকে আলিফমাত করে আমানা, তারা 2জন পুরুষ ইমান এনেছে। বহুবচনের লাম কালিমাকে ওয়াওমাত করে আমানু, তারা সকল পুরুষ ইমান এনেছে। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন আমানাত, সে একজন মহিলা ইমান এনেছে। দ্বিবচন আমানাতা, তারা 2জন মহিলা ইমান এনেছে। বহুবচন আমান্না, তারা সকল মহিলা ইমান এনেছে।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এটাকে নুন আর নুন মিলে ঈদগম হয়ে তাসদিদ হওয়ার কথা, কিন্তু আমি একটু আপনাদের জন্য পার্থক্য করে দেখিয়েছি এই কারণে যে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। আর এর পূর্বের অংশ অর্থাৎ আমান, এটা আপনারা জানেন যে প্রত্যেকটা ক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে দেখাই আমি। পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে এই আমান ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে আমান এর সঙ্গে তা যোগ করে আমানতা হবে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার। তাহলে আমরা এখন থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন বা হাজিরে যাব। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, আমান্তা, তুমি একজন পুরুষ ঈমান এনেছো। আমান্তুমা, তোমরা দুইজন পুরুষ ঈমান এনেছো। আমান্তুম, তোমরা সকল পুরুষ ঈমান এনেছো। এবার স্ত্রীলিঙ্গ, আমান্তি, তুমি একজন মহিলা ঈমান এনেছো। আমান্তুমা, তোমরা দুইজন মহিলা ঈমান এনেছো। আমান্তুন্না, তোমরা সকল মহিলা ঈমান এনেছো। সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন আমান্তু, এইখানে হ্যাঁ আমান্তু, হ্যাঁ ঠিক আছে, আমান্তু স্ত্রীলিঙ্গ, আমান্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ঈমান এনেছি। বহুবচন আমান্না, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমান্না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ঈমান এনেছি। এখানেও নুনে নুনে ঈদগম করে তাসদিদ দিয়ে করার কথা। আমি একটু পার্থক্য করে দেখিয়েছি যে এই লাম কালিমা পার্পেল কালার নুন, আর জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন এর আলামত, এই জন্য আমি একটু পার্থক্য করে দেখিয়েছি। তাহলে আমান্না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ঈমান এনেছি। পার্সন ওয়াইজে পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথম যেটি গঠন করেছিলাম ওয়াহিদ মুজাক্কার গয়েব, আমা, আমি একজন সে একজন পুরুষ ঈমান এনেছে। আমানা, তারা দুইজন পুরুষ ঈমান এনেছে। আমানু, তারা সকল পুরুষ ঈমান এনেছে। এবার স্ত্রীলিঙ্গ, আমানাত, সে একজন মহিলা ঈমান এনেছে। আমানাতা, তারা দুইজন মহিলা ঈমান এনেছে। আমান্না, তারা সকল মহিলা ঈমান এনেছে। এখন এই কালো রঙের জবরযুক্ত নুনের পূর্বর অংশ মানে পরবর্তী 8টা ক্রিয়ার সঙ্গে যোগ হয়ে অন্যান্য ক্রিয়াগুলি ঘটিতে হবে। তাহলে আমান এর সঙ্গে তা যোগ দিয়ে আমান্তা, হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির। আমান্তা, তুমি একজন পুরুষ ঈমান এনেছো। আমান্তুমা, তোমরা দুইজন পুরুষ ঈমান এনেছো। আমান্তুম, তোমরা সকল পুরুষ ঈমান এনেছো। স্ত্রীলিঙ্গ, আমান্তি, তুমি একজন মহিলা ঈমান এনেছো। আমান্তুমা, তোমরা দুইজন মহিলা ঈমান এনেছো। আমান্তুন্না, তোমরা সকল মহিলা ঈমান এনেছো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠনের প্রথমে এক বচন পুলিঙ্গ, আমান্তু, স্ত্রীলিঙ্গ একই, আমান্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ঈমান এনেছি। বহুবচন আমান্না, আমান্না স্ত্রীলিঙ্গ, আমান্না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ঈমান এনেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফরওয়ার্ড মাহমুজুল ফা গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হলো পাশাপাশি হামজায়ের প্রথমটি যদি পেশ যুক্ত হয় আর দ্বিতীয় যদি সুকুন যুক্ত হয়, তাহলে দ্বিতীয় হামজাকে সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। আমি আবারও বলছি, পাশাপাশি দুইটি হামজা, প্রথমটি হলো পেশ যুক্ত আর দ্বিতীয়টি হলো সুকুন যুক্ত, তাহলে দ্বিতীয় হামজাটাকে পেশ যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে মিলিত হয়। কারণ ওই প্রথমটা হলো পেশ যুক্ত হামজা, পেশের পরে ওয়াও সুকুন, পড়া সহজতর, এই কারণে সুকুন যুক্ত ওয়াও দ্বারা মিলিয়ে মিলিয়ে পরিবর্তন করে পড়তে হয়।
এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মুদারের গঠন উপস্থাপন করছি। আহ বাবে ইফালের জন্য অতিরিক্ত জবরযুক্ত আলিফ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। অতিরিক্ত আলিফ, ফা কালিমা হলো হামজা, তাহলে হামজার উপরে সুকুন, আইন কালিমা মিমের উপরে জবর, লাম কালিমা নুনের উপরে জবর। এইটা হলো মাদি। এখন মুজারে করতে গেলে আমার এর শুরুতে আলামতে মুজারে দিতে হবে। এই যে আলামতে মুজারে, আমি আগেও আপনাদেরকে বলেছি, এই যে যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের যে অতিরিক্ত জবরযুক্ত আলিফ, এই আলামতে মুজারেটা এই অতিরিক্ত আলিফের পরিবর্তে আসবে। তাহলে এই জবরযুক্ত আলিফ উঠে গিয়ে এখানে আসবে আলামতে মুজারে। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হচ্ছে পেশ। তাহলে আমরা ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করতে আলামতে মুজারে ইয়ার উপরে পেশ, এই জবরযুক্ত আলিফটা বিলুপ্ত হয়ে যাবে আলামতে মুজারে আসার কারণে। আর ফা কালিমা হলো সুকুন। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আরম্ভে আইন কালিমাতে জের, অতএব মাদিতে যেটা জবর ছিল মিমের উপরে, মুদারেতে এসে মিমের নিচে জের হয়ে যাবে। আর এইটা মুদারে হওয়ার কারণে লাম কালিমায় পেশ হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফা গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো ইউকমিন। এই মিলিয়ে পড়লে হামজাটাকে এভাবে চেয়ার দিয়ে লিখতে হয়, পেশের পরে ওয়ার উপরে হামজার চেয়ার থাকে। এই জন্য আমি মিলিয়ে পড়ার কারণে হামজাটা এভাবে লিখেছি ইউকমিনু। এবার আপনাদের উদ্দেশ্যে আমি গঠনটা উপস্থাপন করছি। শুরুতে জবরযুক্ত আলিফের পরিবর্তে পেশযুক্ত আলামতে মুজারে, এরপর মাজদার আল ইমানু এর ফা কালিমা হামজাতে সুকুন, আইন কালিমা মিমে জের, লাম কালিমা নুনে পেশ যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষ অথবা ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মুজারে গঠন করা হলো ইউমিনু। আবারও বলছি, আল ইমানু মাজদারের অর্থ যেহেতু ইমান আনা, তাহলে ইউমিনু অর্থ হবে সে একজন পুরুষ ইমান আনবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফায়ের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো আমরা গয়েবের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম ইউমিনু, সে একজন পুরুষ ইমান আনবে। দ্বিবচনে হবে লাম কালিমাতে আলিফ মাদ এবং শেষে একটি জের যুক্ত নুন। ইউমিনানি, তারা দুইজন পুরুষ ইমান আনবে। বহুবচনে লাম কালিমাতে ওয়াও মাদ এবং জবর যুক্ত নুন। তাহলে ইউমিনুনা, তারা সকল পুরুষ ইমান আনবে। স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার পরিবর্তে তা যুক্ত করে তুমিনু, সে একজন মহিলা ইমান আনবে। দ্বিবচনে তুমিনানি, তারা দুইজন মহিলা ইমান আনবে। বহুবচন স্ত্রীলিঙ্গ ইউমিন্না, তারা সকল মহিলা ইমান আনবে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ তুমিনু, তুমি একজন পুরুষ ইমান আনবে। তো মিনানি, তোমরা দুইজন পুরুষ ইমান আনবে। তো মিনুনা, তোমরা সকল পুরুষ ইমান আনবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এবং আপনারা জানেন যে একমাত্র এই 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। অতএব তো মিনিনা, তুমি একজন মহিলা ইমান আনবে। দ্বিবচন তো মিনানি, তোমরা দুইজন মহিলা ইমান আনবে। বহুবচন তো মিন্না, তোমরা সকল মহিলা ইমান আনবে। এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার আলামতে মুজারে আলিফ। আপনাদেরকে একটি কায়দা দেখিয়েছিলাম যে জবরযুক্ত পেশ যুক্ত আলিফের পরে হামজা, সুকুন যুক্ত হামজা হলে ওই দ্বিতীয় হামজাকে পেশ দ্বারা মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে এখানে ছিল, মূলত ছিল উমিনু। দ্বিতীয় হামজাটাকে, এই প্রথম হামজাটা পেশ হওয়ায় দ্বিতীয় হামজাটাকে ওই কায়দা মোতাবেক সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে। উমিনু স্ত্রীলিঙ্গ, ও সরি, ভুল বলেছি, উ মিনু, মিনু না, উ মিনু স্ত্রীলিঙ্গ, উ মিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ইমান আনবো। আর বহুবচন হইল
নু মিনু, এখানে আর কোনো পরিবর্তন হবে না, এখানে হামজা সুকুন যুক্ত হামজাই থাকবে। নু মিনু স্ত্রীলিঙ্গ হলো নু মিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ঈমান আনবো। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা খেয়াল রাখবেন এই মুদারের 14টি ক্রিয়ার মধ্যে প্রতিটি ক্রিয়ায় আলামতে মুজারের পরে হামজা সুকুন হওয়ার কারণে একটা ধাক্কা। থার্ড পার্সনে ইউমিনু, সেকেন্ড পার্সনে তুমিনু, বহুবচন মুতাকাল্লিমে নুমিনু, কিন্তু একমাত্র ওয়াহিদ মুতাকাল্লিম এক বচন যেটা ফার্স্ট পার্সন, সেটা কিন্তু উ মিনু হবে, সেখানে হামজাটি পরিবর্তন হয়ে সুকুন যুক্ত হামজা হয়ে যাবে। এই 14টির ভিতরে 13টা একরকম, একটাই হলো ব্যতিক্রম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হবে উ মিনু আর পরেরটা নু মিনু। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তো প্রথমে ওয়াহিদ মুজাক্কার গয়ব। ইউমিনু, সে একজন পুরুষ ইমান আনবে। ইউমিনানি, তারা দুইজন পুরুষ ইমান আনবে। ইউমিনুনা, তারা সকল পুরুষ ইমান আনবে। স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। তো মিনু, সে একজন মহিলা ইমান আনবে। দ্বিবচন তো মিনানি, তারা দুইজন মহিলা ইমান আনবে। বহুবচন ইউ মিন্না, তারা সকল মহিলা ইমান আনবে। সেকেন্ড পার্সন বা হাজির। তো মিনু, তুমি একজন পুরুষ ইমান আনবে। তো মিনানি, তোমরা দুইজন পুরুষ ইমান আনবে। তো মিনু না, তোমরা সকল পুরুষ ইমান আনবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তো মিনিনা, তুমি একজন মহিলা ইমান আনবে। তো মিনানি, তোমরা দুইজন মহিলা ইমান আনবে। তো মিন্না, তোমরা সকল মহিলা ইমান আনবে। এবার মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন, ওই যে ব্যতিক্রমী অন্য 13টি মুজারের থেকে, যেটা হলো আহ আলামতে মুজারে পেশযুক্ত আলিফের পরে হামজা ছিল, এই হামজাটাকে সুকুন যুক্ত ওয়াও করে উ মিনু, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ উ মিনু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা ইমান আনবো। বহুবচনে নো মিনু, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ নো মিনু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা ইমান আনবো। অন্যান্য আহ, আম, এ- ক্রিয়ার ক্ষেত্রে আপনাদের যেরকম মুদারেতে দুটি জিনিস দেখাই, এখানেও সেই জিনিসটা দেখাচ্ছি। এখানে এই দুইটি ক্রিয়া, আহ, দুঃখিত, এই দুইটি ক্রিয়া, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এটি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই দুইটির গঠন একই গঠন। তো মিনু, এই তো মিনু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, এবং পুরুষকে যে তুমি একজন পুরুষ ইমান আনবে। আর এই তো মিনু দ্বারা বলছে অনুপস্থিত একজন মহিলাকে যে সে একজন মহিলা ইমান আনবে। এটা প্রতি ক্ষেত্রে যেভাবে বলে থাকি, বাক্যের পূর্বপর অবস্থা বর্ণনা করে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত একজন মহিলাকে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে এই তুকমিনু অর্থ হবে সে একজন মহিলা, আর নাকি এটা একজন উপস্থিত পুরুষকে বোঝানো হচ্ছে, সেইভাবে বোঝা যাবে যে এ তর্জমা করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে তিন তিনটি দ্বিবচন একই রকম। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তিনটার গঠনই এক। তো মিনানি, এই তো মিনানা দ্বারা তো মিনানি দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা ইমান আনবে। এই তো মিনানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ ইমান আনবে। আর এই তো মিনানিয়া দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুইজন মহিলা ইমান আনবে। এখানেও একই, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এইটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা উপস্থিত দুইজন মহিলা। তো সেইভাবে বাক্যের গঠন দেখে তর্জমা করতে হবে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মে মাহমুজুল ফায়ের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার: সেকেন্ড পার্সনের গঠন, যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন, যাদেরকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়।
তো গঠনের পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কায়দা উপস্থাপন করছি, যেটা আমরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা হলো ওই মাদিতে যে কায়দাটি লেগেছিল, পাশাপাশি দুইটি হামজার প্রথমটি জবরযুক্ত আর দ্বিতীয়টি সুকুনযুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ইদগাম করে খাড়া জবর দিয়ে পড়তে হয়। তা আমরা এখন আর একটি কায়দার প্রয়োজন হবে, যেটা হবে পাশাপাশি দুই হামজা, যেহেতু এখানে আমরা মাহমুদুল ফা, অথবা এখানে সব হামজার বিষয়। পাশাপাশি দুই হামজার প্রথমটি যদি পেশ যুক্ত হয়, এটাও আমরা মুদারে মুদারেতে করেছিলাম এই কায়দাটি। প্রথমটি পেশ যুক্ত আর দ্বিতীয়টি সুকুন যুক্ত হলে দ্বিতীয় হামজাকে সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। তাহলে প্রথমটা হলো জবরযুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা থাকলে খাড়া জবর দ্বারা, আর দ্বিতীয় কায়দা হচ্ছে পেশ যুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা থাকলে দ্বিতীয়টাকে সুকুন যুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন। আমরা এখন সরাসরি সেকেন্ড পার্সনের গঠনে চলে যাই, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের। তো আপনারা জানেন যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে সেকেন্ড পার্সনের মুজারে থেকে। তাহলে সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করতে হবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আলামতে মুজারে তা। আর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারেতে পেশ হবে, অতএব তা এর উপরে পেশ, ফা কালিমা হামজার উপরে সুকুন। বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় হলো জের, অতএব মিমের নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ। তো মিনু, এটা হচ্ছে সেকেন্ড পার্সনের মুজারে। এইটার থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। সেকেন্ড পার্সনের আমর গঠন করা আপনারা জানেন যে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে দিতে হয়। আলামতে মুজারে বিলুপ্ত করলাম, অন্য জিনিসগুলো ঠিক রাখলো। এখন সেকেন্ড পার্সনে আলামতে বিযুক্ত করলে প্রথম আসতেছে হামজার উপরে সুকুন, এইটা পড়া যায় না। অতএব এর শুরুতে একটা হামজাতুল অসল আনা লাগবে। হামজাতুল অসলের হরকতটা কি হবে? আমরা 1 নম্বর ফর্মে নুন প্যাটার্নে হরকত দিয়েছিলাম হামজার উপরে পেশ, আর বাকি 3 প্যাটার্নে হামজার উপরে, হামজার নিচে জের। আমরা কখনো হামজার উপরে জবর ব্যবহার করিনি 1 নম্বর ফর্মে। এই কেবলমাত্র 4 নম্বর বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আমর গঠন, সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গিয়ে এইখানে যে হামজাতুল অসল, এইটাকে জবরযুক্ত আনতে হয়। এই জবরযুক্ত হামজাতুল অসল আর কোথাও ব্যবহৃত হয় না, একমাত্র বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের সেকেন্ড পার্সন বা হাজিরের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাহলে জবরযুক্ত হামজা, হামজায় সুকুন, আইন কালিমা মিমের নিচে জের, আর এটা যেহেতু আমর গঠন করছি, অতএব লাম কালিমায় সুকুন। এখন যে প্রথম কায়দাটি, জবরযুক্ত হামজার পরে সুকুনযুক্ত হামজা থাকলে এটাকে ঈদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হয়। অতএব প্রথম হামজা থেকে খাড়া জবর দিলাম, এই কারণে দ্বিতীয় হামজাটি আর প্রয়োজন হয় না, এটা বিলুপ্ত হয়ে গেল। আইন কালিমা মিমের নিচে জের, আর আমরের কারণে লাম কালিমা নুনের উপরে সুকুন। তাহলে সেকেন্ড পার্সনের এক বচন পুলিঙ্গ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হইল আমিন। হামজা হামজা ঈদগম করে আমিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তুমিনু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে ফা কালিমার সুকুন যুক্ত হামজা এর পূর্বে জবরযুক্ত হামজাতুল অসল আনায় উভয় হামজা খাড়া জবর দ্বারা ইদগাম করে এবং লাম কালিমাকে সুকুন যুক্ত করে তুমিনু থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠন করা হলো আমিন। যেহেতু আবারও বলছি আল ইমান অর্থ ইমান আনা, অর্থাৎ আমিন অর্থ হলো তুমি একজন পুরুষ ইমান আনো। সেকেন্ড পার্সনের পরে এখন আমরের গঠন দুই প্রকার। এবার থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমরের গঠনটা দেখব। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনে আলামতে মুজারে আলিফ, আর বহু বচনে আলামতে নুন। এই তিনটি আলামতে মুজারে যে কোনো একটা দিয়ে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে এই মানে থার্ড পার্সনের আমর গঠন করছি। আমরও একই মুজারের থেকে যেহেতু গঠিত হয়, অতএব আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু থার্ড পার্সনের আমর গঠন করব, অতএব থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার হবে। এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়, অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা হামজার উপরে সুকুন,
বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব আইন কালিমায় মিমের নিচে জের। আর এটা যেহেতু এখনো মুদারে অবস্থায় আছে, অতএব লাম কালিমায় নুনের উপরে পেশ, তাহলে ইউ মিনু, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েবের মুদারে। এখন থার্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে নাহিয়ে লা, আলামত পেশ যুক্ত, আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া, ফায়ের উপরে সুকুন, আইন কালিমা মিমের নিচে জের, এবং যেহেতু যেহেতু আমরের লাম কালিমায় সুকুন হয়, এই জন্য লাম কালিমায় নুনের উপরে সুকুন দিয়ে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লিয়ুমিন। আমরা একটু গঠনটা দেখি। এখানেও আবারও বলছি, এই হামজাটি, পেশের পরের হামজাটি এইভাবে, হামজা অনেকভাবে লেখা যায়। এই হামজাকে ওয়াওয়ের উপরে চেয়ার দ্বারা লিখতে হয়। ওয়াও এর চেয়ার কারণ হলো এর পূর্বের অক্ষর পেশ থাকার জন্য। লিয়ুমিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব, এর মূল ছিল ইউমিনু। এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা নুনের সুকুন দিয়ে ইউমিনু থেকে ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হলো লিউমিন। লিউমিন, সে একজন পুরুষ যেন ইমান আনে। যেহেতু থার্ড পার্সন, সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা, এই জন্য যেন কথাটি ইউজ হয়েছে, ব্যবহৃত হয়েছে। সে একজন পুরুষ যেন ইমান আনে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি 2টি আমর গঠন করেছিলাম। দ্বিতীয়টি হচ্ছে গয়েবের ওয়াহিদ মুজাক্কার গয়েব, যেটা করেছিলাম লিয়ুমিন, সে একজন পুরুষ যেন ইমান আনে। দ্বিবচনে কি হবে? লিয়ুমিনা। এখানে খেয়াল করি আমরা, মুদারেতে ছিল ইউমিনানি, আমর করতে গেলে এই মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা 7টি ক্রিয়ার ক্ষেত্রে। আমি আপনাদেরকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখাচ্ছি, এই ক্রিয়ার ক্ষেত্রে দেখাবো যখন এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করব। তাহলে এখানে মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে আর শুরুতে লি যুক্ত হয়েছে। লি ইউ মিনা, তারা দুইজন পুরুষ যেন ইমান আনে। বহু বচনে লি ইউ মিনু, এখানেও মাদের পরের জবরযুক্ত নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লি ইউ মিনু, তারা সকল পুরুষ যেন ইমান আনে। এবার হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন, কেবলমাত্র আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লিতুমিনু, সে একজন মহিলা যেন ইমান আনে। দ্বিবচন লিতুমিনা, তারা দুইজন মহিলা যেন ইমান আনে। বহুবচনের ক্ষেত্রে আপনারা জানেন এটি হলো মাবনি, যার কোনো পরিবর্তন নাই। লিয়ুমিন্না, এটা মুজারিতে ছিল ইউমিন্না, এর শুরুতে কোনো পরিবর্তন ছাড়াই কেবলমাত্র লি ব্যবহার করে জমা মুয়ান্নাস গয়েবের আমর গঠন হয়েছে লিয়ুমিন্না, তারা সকল মহিলা যেন ইমান আনে। গয়েবের পরে বা থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে মানে হামজা হামজা ঈদগম করে খাড়া জবর দিয়ে গঠন করেছিলাম আমিন, তুমি একজন পুরুষ ইমান আনো। দ্বিবচনে কি হবে? আমিনা, এখানে যে মাদের পরে নুন বিলুপ্ত হয়ে গিয়েছে, তোমরা দুইজন পুরুষ ইমান আনো। বহুবচন হবে আমিনু, তোমরা সকল পুরুষ ইমান আনো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত মুদারে থেকে গঠিত আমর আমিনি। এখানেও আ ছিল, তো মিনি না ছিল, আলামতে মুজারে বিলুপ্ত করে আহ জবরযুক্ত হামজা তুল অসল এবং তারপরে হামজা সুকুন থাকায় ইদগম করে খাড়া জবর হয়েছে। আর মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে গিয়ে আমানি, আমিনি, তুমি একজন মহিলা ইমান আনো। দ্বিবচনে হবে আমিনা, তোমরা দুইজন মহিলা ইমান আনো। এবার হলো বহুবচন স্ত্রীলিঙ্গ, দ্বিতীয় মাবনি আমিন্না, তোমরা সকল মহিলা ইমান আনো। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি উমিন,
চার বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের আলামতে মুজারেতে হয় পেশ, এই জন্য লি এর পরে আলিফের উপরে পেশ। আর এখানে ছিল লি উ মিন, পেশের পরে সুকুনযুক্ত হামজা ওই দ্বিতীয় কায়দা মোতাবেক পরিবর্তন হয়ে সুকুনযুক্ত ওয়াও হয়ে, যেটা মুজারিতেও করেছিলাম। তাহলে এইটা হবে লি উ মিন, স্ত্রীলিঙ্গ লি উ মিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ঈমান আনি। কিন্তু বহুবচনের ক্ষেত্রে আর হামজা না থাকায় নুন থাকায় এটা ওই অন্যান্য ক্রিয়ার মতো লি নুমিন, স্ত্রীলিঙ্গ লি নুমিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ঈমান আনি। আমরের ক্ষেত্রেও একই নিয়ম, 14টি ক্রিয়ার মধ্যে একটি ক্রিয়ায় ব্যতিক্রম, আর অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে হামজা সুকুনের কারণে অন্যগুলি ধাক্কা দিয়ে পড়তে হবে, কেবলমাত্র এখানে ওয়াও মার্ক করে পড়তে হবে। এখন এই পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়ব এটা গঠন করেছিলাম, লিয়ুমিন সে একজন পুরুষ যেন ঈমান আনে, লিয়ুমিনা তারা দুইজন পুরুষ যেন ঈমান আনে, লিয়ুমিনু তারা সকল পুরুষ যেন ঈমান আনে। এবার স্ত্রীলিঙ্গ লিতুমিন সে একজন মহিলা যেন ঈমান আনে, লিতুমিনা তারা দুইজন মহিলা যেন ঈমান আনে, লিয়ুমিন্না এটা মাবনি, তারা সকল মহিলা যেন ঈমান আনে। সেকেন্ড পার্সন বা হাজির আলামতে মুজারি বিলুপ্ত করে গঠন করেছিলাম, আমিন তুমি একজন পুরুষ ঈমান আনো, আমিনা তোমরা দুইজন পুরুষ ঈমান আনো, আমিনু তোমরা সকল পুরুষ ঈমান আনো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, আমিনি তুমি একজন মহিলা ঈমান আনো, আমিনা তোমরা দুইজন মহিলা ঈমান আনো, দ্বিতীয় মাবনি আমিন্না তোমরা সকল মহিলা ঈমান আনো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফের উপর পেশ ব্যবহার করে যে ব্যতিক্রমী আমর, লিউমিন এখানে আর হামজা হবে না, এখানে হামজাটাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে, আগেও বলেছি আবারও বলছি, লিউমিন পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লিউমিন আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ঈমান আনি। বহুবচনের ক্ষেত্রে আবার হামজা চলে আসবে পেশযুক্ত নুনের পরে, লিনুমিন স্ত্রীলিঙ্গ লিনুমিন আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ঈমান আনি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই পূর্বের মতো আহ যেটি উপস্থাপন করছি সেটা হলো এই 5টি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার শেষে মুজারেতে যেগুলো পেশ ছিল সেগুলো আমরে, কেবলমাত্র আমরে না নাহিতে গিয়েও এই লাম কালিমাতে সুকুন হয়ে যাবে এই 5টি ক্রিয়া। দ্বিতীয় ধাপে দেখিয়েছিলাম, যে এখনো দেখাচ্ছি, যেটা হলো এই 7টি ক্রিয়া, তাসনিয়া মুজাক্কার গায়ব, জমা মুজাক্কার গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হইল তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ায় মাদের পরের নুনগুলি হয় কোনোটার পরে আলিফ মাদের পরে নুন ছিল, কোনোটায় ওয়া মাদের পরে নুন ছিল, আর একমাত্র এইটার ক্ষেত্রে ইয়া মাদের পরে নুন ছিল। এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে এই 7টি। সুকুনযুক্ত লাম কালিমায় সুকুনযুক্ত 5টি আর মাদের পরে নুন বিলুপ্ত 7টি, এই হলো 12টি ক্রিয়া। তাহলে বাকি থাকে আর 2টি, এই 2টি হলো জমা মুয়ান্নাস গায়ব আর হলো জমা মুয়ান্নাস হাজির, এই 2টি হলো মাবনি। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠন করতে গেলে ওই আমরের মতো যে ক্রিয়া দুটি প্রয়োজন হবে, যেটা পাশাপাশি হামজায়ের প্রথমটি পেশযুক্ত ও এখানে একটি ক্রিয়াই হবে,
ওই জবরওয়ালাটা আর হচ্ছে না এখানে। জবরওয়ালাটা এসেছিল আমরের সেকেন্ড পার্সনে, কারণ ওখানে আলামতে মোজারে বিলুপ্ত করে আমরা হামজাতুল জবরযুক্ত হামজাতুল ওয়াসল এনেছিলাম। এখানে যেহেতু নাহিতে আলামতে মোজারে কোনো বিলুপ্তি নাই, অতএব ওই কায়দাটির আর প্রয়োগ এখানে হচ্ছে না। এখানে কেবলমাত্র ওই আমরে যে দ্বিতীয় কায়দাটি, যেটা হলো পাশাপাশি, মানে প্রথমটা হলো পেশযুক্ত হামজাতুল হামজা পেশযুক্ত, আর দ্বিতীয়টি হলো সুকুনযুক্ত থাকলে ওই দ্বিতীয় হামজা সুকুনযুক্ত হামজাটিকে পেশযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করে মিলিয়ে করতে হয়। এই কায়দাটির প্রয়োগ হবে তাও মাত্র একটি ক্রিয়ার ক্ষেত্রে, যেটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। কারণ আর কোনোটার ক্ষেত্রে তো আহ পেশযুক্ত হামজা আসবে না। তাহলে আমরা এখন গঠনটা দেখি। বা বেইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফায়ের গঠন, এটাও আমরা জানেন যে নাহিও মুদারে থেকে গঠিত হয়। অতএব আমাদের এখানে মুদারে আগে গঠন করতে হবে, আলামতে মুজারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের যেহেতু এখানে আলামতে মুজারে বিলুপ্ত হয় না, অতএব 4টি আলামতের মুজারে যে কোনো একটা দিয়ে গঠন করলে হয়। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা দ্বারা গঠন করছি, এবং বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হওয়ার কারণে তা এর উপরে পেশ, ফা কালিমা হামজাতে সুকুন, আইন কালিমায় বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব মিমের নিচে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। তো মিনু, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এখন আমরা নাহি গঠন করতে কি করতে হবে, এই আলামতে মুজারে বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লা আনবো, আলামতে পেশ যুক্ত তা, ফা কালিমায় হামজা সুকুন যুক্ত, আইন কালিমায় জের যুক্ত মিম। আর এইটা যেহেতু নাহি গঠন করছি আমরা, অতএব মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, নাহিতে এসে লাম কালিমায় সেটা সুকুন হয়ে যাবে। এটি ওই যে আপনাদের পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি যে 5টা ক্রিয়া লাম কালিমাতে সুকুন হয়, এটি তার মধ্যে একটি। এই কারণে লাম কালিমায় সুকুন দিয়ে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের আহ নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হলো লা তুমিন। আবারও বলছি, এখানে হলো এই হামজাটি আলামতে মুজারে পেশ থাকায় এখানে ওয়াওকে চেয়ার বানিয়ে তার উপরে হামজা দিয়ে এটা মিলিয়ে লেখা লেখা হয়েছে। এটি হামজা লা তুমিন। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুমিনু। এর এর শুরুতে নাহিয়ে লায়নে আর লাম কালিমা নুনে সুকুন দিয়ে তুমিনু থেকে নাহি গঠন করা হলো লা তুমিন। অর্থ হলো তুমি একজন পুরুষ ইমান এনো না। এটা যেহেতু সেকেন্ড পার্সনের, এই জন্য সরাসরি নিষেধ, যেমন আদেশও করা যায় এরকম নিষেধও করা যায়। তাহলে লা তুমিন, তুমি একজন পুরুষ ইমান এনো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বা বেইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফা গ্রুপের নাহিয়ের রূপান্তর গুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করেছিলাম সেকেন্ড পার্সনের নাহি লা তুমিন, আলামতে মুজারে তা ব্যবহার করে। এবং থার্ড পার্সন যেহেতু, অতএব তায়ের জায়গায় আলামতে মুজারে ইয়া ব্যবহার করে হবে লা ইউমিন। এখানে কিন্তু তর্জমার ক্ষেত্রে যেহেতু থার্ড পার্সন, সরাসরি আদেশ যেরকম করা যায় না, নিষেধও করা যায় না, এই জন্য এখানে যেন কথাটি আসবে, সে একজন পুরুষ যেন ইমান না আনে। দ্বিবচন লা ইউমিনা, তারা দুইজন পুরুষ যেন ইমান না আনে। এখানেও যে মাদের পরের নুনগুলি আমরে যেভাবে বিলুপ্ত হয়েছে, নাহিতেও সেই একইভাবে বিলুপ্ত হয়ে এই 7টি ক্রিয়ার মাদের নুনগুলি বিলুপ্ত হয়ে ওই 7টি ক্রিয়ার নাহি গঠিত হবে। তাহলে বহুবচন হবে লা ইউমিনু, তারা সকল পুরুষ যেন ইমান না আনে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজার ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তুমিন, সে একজন মহিলা যেন ইমান না আনে। লা তুমিনা, তারা দুইজন মহিলা যেন ইমান না আনে। লা ইউমিন্না, এটা হলো মাবনি, এই জন্য এর মধ্যে কোনো পরিবর্তন নাই। লা ইউমিন্না, তারা সকল মহিলা যেন ইমান না আনে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন আমরের মতো, এখানে আমরে যেভাবে আলামতে মুজার বিলুপ্ত হয়ে গিয়েছিল,
সেকেন্ড পার্সন তো কোনো বিলুপ্ত হয় না, আমরা গঠন করে দেখিয়েছি। তাহলে এটা হবে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে লা তুমিন। এটাকে যেহেতু সেকেন্ড পার্সন, অতএব আমরা সরাসরি নিষেধও করতে পারি, এই জন্য তুমি একজন পুরুষ ইমান এনো না। দ্বিবচনে লা তুমিনা, তোমরা দুইজন পুরুষ ইমান এনো না। বহুবচন লা তুমিনু, তোমরা সকল পুরুষ ইমান এনো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তুমিনি, তুমি একজন মহিলা ইমান এনো না। লা তুমিনা, তোমরা দুইজন মহিলা ইমান এনো না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি লা তুমিন্না, তোমরা সকল মহিলা ইমান এনো না। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে ওই যে কায়দাটি আপনাদেরকে দেখিয়েছিলাম, একমাত্র কায়দার প্রয়োগে লা উমিন, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হইল লা উমিন, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ইমান না আনি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে, এখানে কিন্তু আর মানে হামজাতুল হামজা যেটা আছে সুকুন যুক্ত, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে লা নুমিন, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ লা নুমিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ঈমান না আনি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন সরি এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েব এর নাহি হলো লা ইউমিন, সে একজন পুরুষ যেন ঈমান না আনে। লা ইউমিনা, তারা দুইজন পুরুষ যেন ঈমান না আনে। লা ইউমিনু, তারা সকল পুরুষ যেন ঈমান না আনে। এবার স্ত্রীলিঙ্গ লা তুমিন, সে একজন মহিলা যেন ঈমান না আনে। লা তুমিনা, তারা দুইজন মহিলা যেন ঈমান না আনে। এবার বহুবচন আলামতে মুজারে তায়ের জায়গায় ইয়াও ব্যবহৃত হবে, আর এটা মাবনি হয়, মুজারের মধ্যে যা ছিল তার কোনো পরিবর্তন নেই, শুধু নাহিয়ে লা শুরুতে এনে লা ইউমিন্না, তারা সকল মহিলা যেন ঈমান না আনে। সেকেন্ড পার্সন লা তুমিন, তুমি একজন পুরুষ ঈমান এনো না। লা তুমিনা, তোমরা দুইজন পুরুষ ঈমান এনো না। লা তুমিনু, তোমরা সকল পুরুষ ঈমান এনো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাদ মুজারেদ থেকে গঠিত নাহি। লা তুমিনি, তুমি একজন মহিলা ঈমান এনো না। দ্বিবচন লা তুমিনা, তোমরা দুইজন মহিলা ঈমান এনো না। এটা দ্বিতীয় মাবনি বহুবচন স্ত্রীলিঙ্গ হাজিরের লা তুমিন্না, তোমরা সকল মহিলা ঈমান এনো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে, ব্যতিক্রমী নাহি, 13টা এক ধরনের আর একটা মাত্র লা উমিন, স্ত্রীলিঙ্গ লা উমিন। এখানে আবারও বলছি, সুকুনযুক্ত হামজাকে সুকুনযুক্ত ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন ঈমান না আনি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নুমিন, স্ত্রীলিঙ্গ লা নুমিন, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন ঈমান না আনি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফাল, ইনফিয়াল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফা গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে, ইসমে ফাইল ইসমে মাফুল দুইটাই মুদারের থেকে গঠিত হয়। তাহলে মুজারে গঠন করতে গেলে আপনার ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এখন এখানে আলম ফা কালিমায় ছিল হলো হামজা, আইন কালিমায় মিম, আর লাম কালিমায় হলো নুন। এখন আমাদের ফাইল যেহেতু মুজারের থেকে গঠিত হয়, অতএব আলামতে মুজারে, আমরা এখানে আলামতে মুজারে যে কোনো একটা ব্যবহার করলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ যুক্ত হয়
পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় হামজার উপরে সুকুন, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অর্থাৎ মিমের নিচে জের। আর এটা যেহেতু আমরা নাহিত মুদারে থেকে গঠন করবো, আর এখন মুদারে গঠন করছি, অতএব লাম কালিমায় পেশ, ইউ মিনু। এটা হলো ওয়াহিদ মুজাক্কার ওয়াইব। এখন এখান থেকে ইসমে ফাইল গঠন করতে গেলে প্রথমে কি করতে হবে, আলামতে মুজারেটাকে মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করলাম। ফা কালিমায় হামজার উপরে সুকুন, আইন কালিমায় মিমের নিচে জের। এখন যেহেতু ইসমে ফাইল গঠন করছি, আমাদের জানি যে মাদিতে লাম কালিমায় ছিল জবর, মুজারের লাম কালিমায় ছিল পেশ, আমর এবং নাহির লাম পাঁচটি ক্রিয়া ক্ষেত্রে ওই আহ নাহিতে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমায় সুকুন। আর ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই যেহেতু এসেম, এটা লাম কালিমা হবে দুই পেশ, তাহলে নুনের উপরে দুই পেশ দিয়ে আমাদের চূড়ান্ত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুমিনুন। যেহেতু মাজদার আল ইমানু অর্থ ইমান আনা। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যাটা আগে বলে নিই, তারপর অর্থটা বলছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইউমিনু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমা মিমে জের আর লাম কালিমা নুনের উপরে দুই পেশ যুক্ত করে ইউমিনু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুমিনুন। আ- আল ইমানু মাজদারের অর্থ যেহেতু ইমান আনা, অতএব মুমিনুর অর্থ হবে ইমান আনয়নকারী একজন পুরুষ, অথবা একজন পুরুষ যে ইমান আনে, উভয়ভাবে বলতে পারেন। এখন এই গঠন দেখানোর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে যে কথাটা বলি এখানেও সে একই কথাই বলছি। মাদি মুদারে আমন নাহিতে মোট 14টি করে ক্রিয়া হয়, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে 6টি করে এসেম, কারণ 3জন কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন পুরুষ, আর 3জন কর্ত্রী, এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। অতএব আমাদের রূপান্তরে আসবে 6টি এসেম, যার প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমরা এক বচন গঠন করেছিলাম থার্ড বচনের মুমিনুন, ইমান আনয়নকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে, এটার গঠন তো মুজারের মতো, আহ লাম কালিমায় আলিফ মাত করে একটা জের যুক্ত নুন, তাহলে মুমিনানি ইমান আনয়নকারী দুইজন পুরুষ। বহুবচন হবে মুমিনুনা ইমান আনয়নকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কিভাবে গঠন করব, এই যে এক বচন স্ত্রীলিঙ্গ আগেও দেখিয়েছি। এরপরে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোলতান, গোলতা এনে এই যে লাম কালিমাতে যে দুই পেশ আছে, এই দুই পেশটাকে এই গোলতায়ের উপরে নিয়ে আসলে এই লাম কালিমার নুনটা খালি হয়ে গেল। মানে এখানে হরকত দিব কি, সবচেয়ে সহজ স্টেপ হচ্ছে জবর দেওয়া। অতএব মিনাতুন, মিনাতুন ইমান আনয়নকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে, দ্বিবচন করতে গেলে তো আলিফ মাত করা লাগবে, অতএব তাকে তাকে জবর দিয়ে এখানে আলিফ মাত করব, আর জের যুক্ত নুন আসবে। এই গোলতাটা শব্দের শেষে গোলতা থাকে, কিন্তু এই আলিফ মাত করলে তাটা শব্দের মাঝখানে চলে আসবে, তখন এটা আর গোলতা থাকবে না, এটা তখন লম্বাতা করতে হবে। তাহলে মিনাতানি ইমান আনয়নকারী দুইজন মহিলা। বহুবচন হবে মিনাতুন ইমান আনয়নকারী দুইজন মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফা গ্রুপের ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। এটাও যেহেতু এটাও মুজারের থেকে গঠিত হয়, অতএব আমাদের ফা কালিমা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমায় হামজা, আইন কালিমায় মিম, লাম কালিমায় হলো নুন। এখন এটা যেহেতু মুজারের থেকে গঠিত হয়, অতএব আলামতে মুজারে এখানেও ওই থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়, ইয়ার উপরে পেশ, ফা কালিমায় সুকুন, বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব মিমের নিচে জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে ইউমিনু, এটা থার্ড পার্সনের
মুজারে গঠিত হলো। এর থেকে এখন আমরা নাহি ইসমে মাফুল গঠন করব। ইসমে মাফুল গঠন করতে গেলে ওই ইসমে ফাইলের মতোই আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু বা পেজ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমায় সুকুন। এই ইসমে ফাইল আর ইসমে মাফুলের পার্থক্য হলো আইন কালিমা। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমায় জবর। অতএব মিমের নিচে জেরের স্থলে আইন কালিমায় মিমের উপরে জবর হবে। আর এইটা ইসম হওয়ার কারণে লাম কালিমায় দুই পেশ করে মু মানুন, এটাই হয়ে গেল আমাদের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ছিল ইউমিনু। এর আলামত মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন করে এবং আইন কালেমা মিমে জবর আর লাম কালিমা নুনের উপরে দুই পেশ যুক্ত করে ইউমিনু থেকে ইসমে মাফুল গঠন হইল মুমানুন, ইমান আনয়নকৃত একজন পুরুষ। ইমান আনয়নকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের মাহমুদুল ফা গ্রুপের মাফুলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো ইসমে মাফুলের গঠন: প্রথম কালিমায় বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যে ইসমে মাফুলটা গঠন করেছিলাম এটা ওয়াহিদ মুজাক্কার গয়েব। মুমানুন, ইমান আনয়নকৃত একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ এবং জের যুক্ত নুন, তাহলে মুমানানি, ইমান আনয়নকৃত দুইজন পুরুষ। বহুবচনে হবে মুমানুনা, ইমান আনয়নকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে? ওই যেভাবে আহ ইসমে ফাইল দেখিয়েছিলাম ঠিক সেইভাবে মুমানাতুন, ইমান আনয়নকৃত একজন মহিলা। দ্বিবচন হবে মুমানাতানি, ইমান আনয়নকৃত সকল মহিলা। বহুবচন হবে মুমানাতুন, ইমান আনয়নকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন এতক্ষণ ধরে স্থাপিত বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে হচ্ছে ক্রিয়া, তারপরে মূল গঠন, তার থেকে ধাপে ধাপে করে চূড়ান্ত ধাপে কি গঠিত হবে। তো প্রথমে হইল মাদি। আমরা গঠন করেছিলাম আ মানা। প্রথম হামজায় জবর, দ্বিতীয় হামজায় সুকুন থাকার কারণে পরস্পর ঈদগম করে খাড়া জবর দ্বারা গঠন করা হয়েছিল আমানা। মুদারে আ মানা, এটা ছিল হলো মাদি। তাহলে ওই যে জবরযুক্ত আলিফের পরিবর্তে এখানে আলামতে মুজারে দিয়ে ইয়া ব্যবহার করে এবং বাবে ইফালের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে পেশ হবে। আর আইন কালিমায় জের করে মনে করে হলাম এই আলিফের পরিবর্তে পেশ যুক্ত ইয়া আর মিমের উপরে জবরের স্থলে জের, ইউ মিনু। এইটাই চূড়ান্ত ইউ মিনু, এটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই। আমরের সেকেন্ড পার্সন হলো তো মিনু। এটার থেকে প্রথমে আলামতে মুজারেটাকে ফেলে দিব। ফেলে দিয়েতে হামজার উপরে সুকুন থাকায় এখানে একটি জবরযুক্ত হামজা আসবে। এই জবরযুক্ত হামজা আসায় এর পরের হামজাটি সুকুন যুক্ত, তাহলে ওই কায়দা মোতাবেক এটা ঈদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হবে। আর এটা যেহেতু আমর, অতএব লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল এটা সুকুন হয়ে যাবে। তাহলে হবে কি? আমিন। নাহি, আলামতে মুজারে তুমিনু এর শুরুতে নাহিয়ে লাইনে লা তুমিনু। এখন এখানে যেহেতু এটা নাহি, অতএব লাম কালিমায় সুকুন দিয়ে হবে লা তুমিন। ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয়। ইউমিনু এর আলামতে মুজারে ফেলে দিয়ে এখানে একটা পেশ পেশ যুক্ত মিম আনবো। আর আইন ইসমে ফাইলে তো আইন কালিমায় জেদ থাকে, আর বাবে ইফালে 4 নম্বর ফর্মে আইন কালিমায় জেদ থাকে, অতএব এখানে আইন কালিমার ইসমে ফাইলে পরিবর্তন করা লাগছে না। আর লাম কালিমায় দুই পেশ যুক্ত করে হবে মুমিনুন। ইসমে মাফুল ওই একই মুদারে থেকে গঠিত হবে। এখানে আলামতে মুজারে ফেলে দিয়ে পেশ যুক্ত মিম আর ইসমে মাফুলের গঠন অনুযায়ী আইন কালিমায় জবর। আর
লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে মুকমানুন, এটা হচ্ছে ইসমে মাফুল। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। যার প্রথম কলামে হামজা, ফা, র, আল ই সারু, অন্যকে অগ্রাধিকার দেওয়া। হামজা, জাল, নুন, আল ই জানু, সাবধান করা। হামজা, সিন, ফা, আল ই সাফু, প্রধান্বিত করা। হামজা, লাম, ফা, আল ই লাফু, অন্তরঙ্গ করা। হামজা, নুন, সিন, আল ই নাসু, দেখা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইফাল বা 4 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।